তো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-10 ম্যাথামেটিক্স চ্যাপ্টার 5-এর এক্সারসাইজ 5.2 লেকচার 20। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা প্রথমেই করাবো এটা হচ্ছে 13 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 9 প্লাস 9z ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে হচ্ছে 2 দ্বারা এটা আর এটা গুণ হয়েছে, 2 দ্বারা জেড স্কোয়ারে যদি গুণ করি তাহলে 2z স্কোয়ার, 2 দ্বারা যদি 9 গুণ করি 9 গুণে 18 প্লাস 9z ইকুয়াল টু 0। এটা যদি আমরা সাজায় লিখি এইভাবে হবে 2z স্কোয়ার, 9zটা আমরা সামনে নিয়ে আসলাম, 18টা পিছনে নিয়ে গেলাম ইকুয়াল টু 0। 2 দ্বারা 18 গুণ করলে হবে 18 দুগুণে 36। তাহলে মাঝখানে মিডল টার্মের নিয়ম হলো আমাদের মানে 2 দ্বারা যদি 18 গুণ করি তাহলে এখানে হচ্ছে 36। এখন মাঝখানে এমন কিছু লেখা লাগবে যেগুলা যোগ বিয়োগ করলে এই 9ই হবে, আবার হচ্ছে যদি গুণ করি তাহলে 36 মিলানো লাগবে। তাহলে আমরা এখানে 2z স্কোয়ার দিলাম, এখানে যদি আমরা 12z, এখান থেকে যদি 3z বিয়োগ করি তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে এই 9z মিলেছে, আর এখানে 18 দিলাম, আবার 12 দিয়ে 3 গুণ করলে 3 12 36 হয়। এখানে যদি আমরা 2z কমন নেই তাহলে 2 চলে গেল, 2টা জেডের মধ্যে একটা থাকলো, একটা গেলে এখানে 2 দ্বারা 12 ভাগ করলে হবে 6 দুগুণে 12, জেড থেকে জেড চলে গেল। এখানে যদি আমরা 3 কমন নেই তাহলে জেড, এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে হবে 3 6 18 ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে জেড প্লাস 6, এখানেও জেড প্লাস 6। তাহলে দুইটার মধ্যে একটা জেড প্লাস 6, এখানে থাকলো 2z মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি জেড প্লাস 6 ইকুয়াল টু 0, অথবা 2z মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব জেড, এখানে প্লাস 6টা দিকে গেলে হয়ে যাবে মাইনাস 6, আর এখানে হয়ে যাবে 2z মাইনাস 3 এদিকে আসলে হয়ে যাবে প্লাস 3। এখন জেডের সাথে 2 গুণ হয়েছে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ। তাহলে অতএব নির্ণয় সমাধান এখানে জেড ইকুয়াল লিখতে পারবো -6 অথবা 3/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরের অংশে যাই। আমাদের পরের অঙ্ক আছে 16 নম্বর, x/a plus a/x equal to
এক্স বাই বি, বি বাই এক্স। তাহলে অঙ্কটা আমরা উঠায় নেই। ষোলো নম্বর এখানে দেওয়া আছে যে এক্স বাই এ প্লাস a by x equal to x by b plus b by x. এখন আমরা যদি x বাই এ আর এগুলা যদি এদিকে নিয়ে আসি প্লাস এ বাই এক্স, এটা এদিকে আসলে হয়ে যাবে মাইনাস এক্স বাই বি মাইনাস বি বাই এক্স। এটা আমরা লিখতে পারি যে পক্ষান্তর করে আমরা এক্স এর ফাংশনগুলা একজাত করব। সেটা হচ্ছে এখানে এক্স মাইনাস এ আর এখানে আছে বি বাই এক্স, এটা এক জায়গায় করি। আর এখানে প্লাস দিয়ে এ বাই এক্স একটা আছে, আর এখানে এক্স বাই বি একটা আছে, এটা ইকুয়াল টু 0 লিখি। তাহলে এটা লসাগু হবে এ এক্স, এ দ্বারা এক ভাগ করলে এখানে থাকে এক্স, এক্স দ্বারা এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এখানে এক্স দ্বারা এক্স ভাগ করলে এক্স থাকে এ দ্বারা বি গুণ করলে হবে এ বি প্লাস এখানে লসাগু হবে বি এক্স, তাহলে এক্স এক্স চলে বি থাকে, এ দ্বারা বি গুণ করলে হবে এ বি, আর এখানে হবে বি চলে গেলে এক্স দ্বারা এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা এটা মিলানোর জন্য এভাবে করতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ বি বাই এক্স। এখানে যদি মাইনাস এক্স স্কোয়ারটা সামনে রেখি তাহলে প্লাসের সাথে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তা এক্স স্কোয়ার, তখন আবার হচ্ছে এখানে মাইনাসটা যদি কমন হয় তাহলে এখানে হয়ে যাবে এ মাইনাস বি, এই এ মাইনাস এ বি, এখানে হবে বি এক্স ইকুয়াল টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ বি, এক্স স্কোয়ার মাইনাস এ বি উপরে আছে, আর এ নিচে এক্স, এই জায়গাতে এক্স আছে। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড এক্স কমন নেই তাহলে এখানে থাকবে 1, এক্স চলে গেছে তাহলে থাকবে শুধু এ, আর এখান থেকে এটা চলে গেলে আর এক্স যদি চলে যায় তাহলে থাকবে শুধু বি ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এক্স ইকুয়াল টু 0। এখানে হচ্ছে একটা জিনিস লিখতে পারি যে 1 বাই এ মাইনাস 1 বাই বি এখানে নট ইকুয়াল টু 0। এটার হলো কারণ এটা হলো এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই 1 বাই এ 1 বাই বির মধ্যে কোনো এক্স নাই, এক্স না থাকলে আমাদের মান বের হবে না। বাকি অংশটা এদিকে লিখি, তাহলে এখানে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এক্স দ্বারা যদি 0-এর সাথে গুণ করে দেই তাহলে হয়ে যাবে 0। এখন এক্স স্কোয়ার এ মাইনাস বিটা এদিকে গেলে হয়ে যাবে প্লাস এক্সের উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে গেলে হয়ে যাবে রুট, এ বির উপর রুট করলে হয়ে যাবে
প্লাস মাইনাস এখানে সামনে প্লাস মাইনাস দেওয়া লাগবে। এটাই তাহলে আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান প্লাস মাইনাস √/AB। আশা করি বুঝতে পারছো। তোমাদের যাদের প্রয়োজন নোট করে নিতে পারো। আমরা পরের অংশে পার হই। আমাদের পরের অঙ্ক আছে 22 নম্বর। তাহলে 22 নম্বরটা করি। 22 নম্বরে দেওয়া আছে যে x + 1 হোল কিউব মাইনাস x - 1 হোল কিউব ডিভাইডেড বাই x + 1 হোল স্কোয়ার minus x - 1 whole square equal to 2. তাহলে আমরা যদি এটা করি, এটা যদি a কিউব, এটা যদি b কিউব ধরি, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব, সরি a মাইনাস b হোল কিউব হবে। এখানে হবে তাহলে x + 1 a minus b whole cube plus 3a আমাদের x + 1 b মানে হচ্ছে x - 1 ইন্টু a প্লাস a মাইনাস b। তাহলে এইটাই হবে 1 মাইনাস x + 1। আর নিচে এটাকে যদি a ধরি, এটাকে b ধরলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটাই করে লেখা যায় 4। a আমাদের x, b হচ্ছে 1। তাহলে এখানে দিতে পারি আমরা 2। আমি সূত্র দুটা লিখে দিচ্ছি, কোন সূত্র ব্যবহার করলাম। প্রথমটাতে ব্যবহার করা হয়েছিল এটা a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু আমরা কি জানি? আমরা জানি যে a minus b whole cube plus 3ab into a minus b। এটা একটা সূত্র। আর একটা সূত্র আমরা ব্যবহার করছি 4ab সমান a plus b whole square minus a minus b whole square। এই দুটো হচ্ছে আমাদের সূত্র এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা, এখানে 1 যোগ করলে 2 এর উপর কিউব করলে হবে এখানে আমরা 2 উপর কিউব দিয়ে লিখি প্লাস থ্রি ইন্টু এটাকে যদি আবার এ ধরি, এটাকে বি ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে, ওটা এখানে লেখা যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটলে থাকবে শুধু 2। আর নিচে থাকছে 4x ইকুয়াল টু 2। আমরা যদি এখন
এখানে থাকলো 2 কিউব, এখানে 3 × x² - 1 1-এর উপরে করলে 1 হয়। এখানে 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6 লিখি, আর এদিকে 2 × 4 দ্বারা গুণ করলে হবে এখানে 4x। তাহলে আমরা যদি এখন সব দিকে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 2² প্লাস এখানে হবে 3 দুগুণে 6, তাহলে 3 × x² - 1, এখানে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে শুধু 4x। আমরা বাকি অংশটা এদিকে লিখি, এদিকে লিখলে তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হবে এখানে 4, এখানে যদি 3 দ্বারা এইটা আর এটা দুটোই গুণ হয় 3 দ্বারা x² গুণ করলে হবে 3x², আর এখানে 3 দ্বারা 1 গুণ করলে হবে -3 আর এই -4xটা আমরা এইদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে হচ্ছে 0। তাহলে এখানে লিখতে পারি 3x², এটা আগে লিখলাম, এখানে -4xটা দিলাম, আর এখানে 4 থেকে 3 বাদ দিলে হবে +1 = 0। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 3x² - x - 3x + 1 = 0, মিডল টার্ম। এটা গুণ করে 3x², এখানে মাঝখানে এই -x আর -3x যোগ করলে হবে -4x। এখানে যদি আমরা এখানে যদি আমরা x কমন নেই, এখানে x কমন নিলে এখানে হবে 3x - 1, আর এখানেও যদি আমরা -1 কমন নেই তাহলে হবে 3x - 1 = 0। তাহলে 3x - 1 3x - 1 এর মধ্যে একটা 3x - 1 আর x - 1 = 0। তাহলে এখানে 3x - 1 = 0 অথবা x - 1 = 0 লিখতে পারবো। অতএব x = আমরা -1 এর দিকে গেলে হয়ে যাবে +1, আর 3টা এদিকে গেলে হয়ে যাবে ভাগ, এখানে x -1 এর দিকে গেলে হয়ে যাবে +1। তাহলে x এর মান পাওয়া যাচ্ছে কি 1/3 আর হচ্ছে 1। তাহলে নির্ণয়ের সমাধান 1/3 বা 1, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।